আমাকে পাউডার কোথায় মাখাবে তুমি? ভালো করে মেখে নে, নাহলে গরম লাগবে। দেখো বন্ধুরা, দিদি পুতুলটাকে পাউডার মাখাচ্ছে আর মাথা আঁচড়াচ্ছে। নিজের মাথাটা কি আঁচড়ায় তার ঠিক নেই, আবার আরেকজনের মাথা আঁচড়াচ্ছে। না না, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, দেরি হয়ে যাবে। হয়েছে, খুব সুন্দর লাগছে। কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও কিন্তু। দেখো এই দেখো পাউডার আর চিরুনি, ওর জন্য পাউডার আর চিরুনি। তো চলো, দুটোই বেগুনি কালার। আচ্ছা ও রেডি হয়ে গেছে, ও এখন বাড়ির পাহারা দেবে, আমরা তো কেউ থাকবো না। হ্যাঁ বাবা এই শুধু থাকবে আর চলো পুতুলটা। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো কিভাবে যে দেখতে দেখতে সময় চলে যায় না, পারি না সময়। আর দিদা আমাকে বকবে না কেন, না আমার সস পাক করা হয়ে গেছে। উফ তো বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি বৃষ্টি থামার অপেক্ষা করলাম না, তাড়াতাড়ি চলে আসলাম যে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে আবার একটু শুতে বসতে পারবো। তারপরে আবার বাড়িতে যাব, দিদির আবার পড়া আছে। পারবো, তারপরে একটু শুতে পারবো, দিদির আবার পড়া আছে। ডিস্টার্ব করো না, করতে দাও। ডিস্টার্ব করো না। তো এখন দেখো দিদি এতক্ষণ ফোন দেখছিল, হোমওয়ার্ক করে তারপরে ফোন দেখছিল, আরো কিছুটা বাকি ছিল সেগুলো করে নিয়েছে, নিয়ে এবার দিদি এদিকে চুপটা না, দাঁড়াও। খুব ডিস্টার্ব করে দিদি, খুব ডিস্টার্ব করে। আর এই দিদির জন্য না আমি ঠিক মতন ভিডিও করতেও পারি না, তোমরা দেখতেই পাচ্ছ। আর যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ ফোনটা নিয়ে কার্টুন মার্টুন দেখতে থাকে, আর ওই জন্য আরো হয় না। তো দেখো এখন কি ডাকছে ওগুলো জানো দিদি? কি ডাকছে? ছুঁচো। পাশে একটা জমি আছে ফাঁকা, অনেক জঙ্গল ছিল। তো এখন জঙ্গলগুলো আমরা এই বাড়িতে আসার পরে দেখছি যে তার 2-3 দিন পরেই দেখলাম কাটা হয়ে গেছে। সামনেটা বেশ একটু দুটো কাটবে না একটা কাটবে? হ্যাঁ দাও দাও, কাটা দাও একটা, দুটো। কিন্তু আরেকটা কাটার পাইনি। আমি রাখলাম তো এখানে। আরে তোমার ওই কাটা এদিকে রাখলে তো? ওইটাই নিয়েছো নাকি? হ্যাঁ একটা তো আমি আনলাম, আমি তো এখানেই রাখলাম। আচ্ছা চলো দেখি একটা বাঁধা হয়ে। ও একটু একটু সারাদিনে দিদি 2-3 বার চুল বাঁধা হয়ে যায়, আর আমার একবারে চুল আঁচড়ানো হয় না। আর বাচ্চাদের না একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ভালোও লাগে না। নিজেরা যেমন খাই দাই যেমন থাকি পেতনির মতন, কিন্তু না বাচ্চাদের একটু জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন একটু না থাকলে ভালো লাগে না। নিজের চুল আঁচড়াতে সময় পাই না। দেখো আমি কিন্তু ওই স্নান করে দোকানে যাওয়ার সময় আমার চুল আঁচড়ানো কেমন, একটু সামনে এমনি আঁচড়ে নিয়ে আমারটা একটু আঁচড়ে নিই। দেখি তোমার দেখো এখনো ভিজা আর আমার চুলটা আমি ওইভাবে রয়েছে। তো তোমার নাচতে হবে, দেরি হয়ে যাচ্ছে। না তুমি যেরকম করেছো সেরকম আমি করব। সেরকম করতে হবে না, দেরি। ওহো দেরি হয়ে যাচ্ছে। সকালে তুমি আমারটা রেখেছো, আমিও তাই জন্য একটা বাজবো। দেখো দেখি দাও হয়েছে, হয়েছে, খুব সুন্দর হয়েছে। না 5:30 বাজে, দেখেছো ঘড়ি? হ্যাঁ হয়ে গেছে। এখনো চুলগুলো পুরো ভিজা, আর এই যে জট এগুলো এখন আঁচড়া। কেন ভিজা বলো তো? বৃষ্টিতে। হ্যাঁ তার মধ্যে আর আমার চুলটাও তো ভিজা হালকা হালকা। হ্যাঁ তাও তো, আবার বৃষ্টিতেও ভিজেছি। তারপরে আবার বাড়িতে এসেও স্নান করলাম। যতই বৃষ্টিতে ভেজো বাড়িতে একটু স্নান না করলে না ওই বৃষ্টির জলটা মাথায় থেকে যায়, তখন গিয়ে ঠান্ডা লাগে। তো চলো এবার আমি জামাটা পরে রেডি হয়ে নিই, নিয়ে তারপরে দিদি। আর তার মধ্যে নোংরাও থাকে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন একটু দুধটা খেয়ে নাও। ওটাতে পুরো সমস্ত হয়ে গেছিল, কি বৃষ্টি পড়ছিল আমাদের দোকানের সামনে। আচ্ছা ঠিক আছে চলো এখন দুধটা খেয়ে নাও, তো আমি দুধটা নিয়ে আসি। এই মা এই আমি এখন খাচ্ছি তো। আচ্ছা ঠিক আছে চলো ফ্রিজে ঢুকা দে, হবে হবে হবে। তো এখন দুধটা তোমার জন্য নিয়ে আসি, তুমি বসো। দিলাম এবার ও খেতে খেতে। দেখো ততক্ষণ আবার একটা আমার ফোন এসে গেছিল, ওই জন্য আবার পুরোটা দেখানো হলো না। এইরকমই হয় আমার, আমি কোনো কাজ করতে গেলেই আমার সমস্যা ছাড়া আমার কোনো কাজ হয় না। একটা ভিডিও যে করবো সেটাও আমি ঠিক মতন করতে পারি না। এইভাবে মেপে মেপে এইভাবে মেপে না আমি ধরতে পারছি না, অনেকটা মোটা হয়ে গেছে, 1 আঙুল গ্যাপ হয়েছে। পুরোটা খেলে তখন 2 আঙুল, বাবা 2 আঙুল গ্যাপ হয়ে গেল। এবার ওটা যতটা খাবে ততটা এবার গ্যাপ হতে, আমি টাইট করে দিদিকে ধরতে পারি না। দেখো এটা একদম আমি কিন্তু দিদিকে টাইট করে ধরতে পারছি না। এবার যত খাবে না তত আমি এই দেখো কতটা ফাঁকা হয়ে গেল। ও অতটা দুধ খেয়ে নিয়েছে তো ওই জন্য দেখো কতটা ফাঁকা হয়ে গেল, ধরতেই পারছি না। এত কতটা গ্যাপ দেখো আমার আঙুলের মাঝখান দিয়ে। আর যখন না খেয়েছিল তখন কিন্তু তখন কিন্তু আমি এইভাবে ধরতে পেরেছিলাম। এখন দুধটা খাওয়ার পরে দেখো 2 আঙুল গ্যাপ হয়ে গেল, এতটা মোটা হয়ে গেছে। চলো সবাই বুঝে গেছে। বই ব্যাগ নাও, আমি জামাটা পরে আসি। ঠিক আছে দিদি হয়ে গেছে আমার, চলে এসো। তাই এটা ভিডিওটাকে স্টার্ট করো। হ্যাঁ করা আছে। চলো চলো এখন আমরা দেখো রেডি হয়ে গেছি। ও দিদি আমার মুখটা মুখ ধুতে গেছিলে?
করার জন্য সময় চাই। এই ভিডিও পিছনে কিন্তু যারা করো তারা জানে, কিন্তু এর পিছনে অনেকটাই সময় লাগে। আর আমি ঠিক মতন এডিটও করতে পারি না, আর ঠিক মতন ভিডিও যে করবো সেগুলোও করতে পারি না। করলে সব কিছু নিয়েই করা যায়, কিন্তু সময়েরও ব্যাপার একটা আর এনার্জিরও ব্যাপার একটা থাকে। তো দেখো এই ভিডিওর চক্করে 10-15 মিনিট আমার দেরি হয়েই গেল, তার বেশি ও দিদি ভালো করে এই তো ভালো করে নিয়েছি। তো আমি যদি ওড়না না নিয়ে কোনো সময় বেরোই, বা হয়তো না নিয়ে বেরোই না কখনো, দিদি ওড়না নাওনি, দিদি ওড়না নাওনি করে মাথা খারাপ করে দেবে। তো ও দিদি লাল ব্যাগ কেন? হ্যাঁ নিয়েছি, কিছু ভুলে গেলাম না তো। তো দোকানে যাও, আমি দিদিকে পড়তে দিই। ব্যাগ ভুলে যাওনি তো? না ওটা দোকানে দুপুরবেলা নিয়ে আসি। এই টুকুরো। তো চলো এই যতক্ষণ থাকবো ততক্ষণ দিদির নকশা শুরু করতে থাকবে। এই যে, হয়েছে এবার শান্তি? হ্যাঁ। তো তোমরা দেখতেই পেলে যে কেমন নটখটে মেয়ে। তো চলো আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ওরকম অভদ্র মুখে কেউ টাটা দেয় না। চলো টাটা। চলো আমাদের দেরি হয়েছে, ও চিরুনি নিয়ে চলে যাচ্ছি। চিরুনিটা রেখে আসো, আমি ফোনটা খুলে ততক্ষণ এই করে নিই। আবার দেখা হবে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা। তো বন্ধুরা দেখতেই পেলে দিদিকে পড়তে দিয়ে তারপরে আমি চলে আসি দোকানে। এটা আমার প্রতিদিনের কাজ। আর দুপুরবেলা 3টে-4টে যখনই হোক খেতে যাই, গিয়ে রান্নাবাড়ি যা বাকি থাকে সেগুলো সেরে খেয়ে দিয়ে তারপরে আবার দিদিকে টিউশনি দিয়ে তারপরে 6টা থেকে 9টা পর্যন্ত আমি একটু দোকানে থাকতে পারি। সেই সময় যদি আমি ব্যস্ত বলতে দোকানে কাস্টমার আসলে তখন তো ব্যস্তই থাকতে হয়, আর যদি না আসে তখন একটু ফোনের কাজগুলো যে করব সেটা এইটুকুনি টাইমই একটু করি। আর তাছাড়া কিন্তু সকাল থেকে সারাটা দিন সময়ও পাই না। আর এগুলো কেউ তো বোঝারও নয়, একটা বাচ্চা নিয়ে যে কতটা হ্যাপা পোহাতে হয় বলার বেলায় কিন্তু সবাই বলবে চামড়ার মুখ, ওতে কোনো ট্যাক্স লাগে না, তো সেই জন্যে যা খুশি তাই বলতে পারে। একটা বাচ্চা সামলিয়ে দেখুক না, যে করে সেই বোঝে। আর যে এগুলো হচ্ছে ভাগ্যের ব্যাপার থাকে। মানুষের সমস্যা কিছু কিছু আছে যে পিছুই ছাড়তে চায় না। আমার ভাগ্যে এরকম আছে, সেই জন্য আমি করছি। যার ভাগ্যে নেই বাচ্চা ঝামেলা পোয়ানোর, তারা পোয়াচ্ছে না, কিন্তু তারা টেরও পাচ্ছে না যে এই যে কি একটা কত বড় দায়িত্ব, কতটা সমস্যা হয়, কতটা কাজের ক্ষতি হয়, সেগুলো কিন্তু কেউ বোঝার না। আর দেখো আজকে অন্নপূর্ণা ভাণ্ডারের একটা ফর্ম নিয়ে এসেছি, একটা তো না, এটা 12টা পৃষ্ঠা। এবার এগুলো আমি পড়ে দেখে কিন্তু আমি হিমশিম খেয়ে যাচ্ছি। কেন কি না, এই যে প্রথম যে সদস্য তার ডিটেলসটা দিতে হবে, তারপরে সবার। এবার সব থেকে আমি অত বড় কথায় যাচ্ছি না, আমি বলতে চাইছি কেউ কাউকে, আমার ছেলেরা কি আমাকে ব্যাংকের ডিটেলস দেবে? কখনোই দেবে না। কেননা সবাই চিন্তা করবে কি যে কেন আমি ডিটেলসগুলো দেবো, যদি আমার কিছু হয়ে যায়, যদি লোন টোন কোনো ব্যাপার কিছু হয় না হয়, কেউ দিতে চায় না কাউকে, কোনো ডকুমেন্টসই কেউ দেবে না। তো সুতরাং আমাদের পক্ষে এটা সম্ভবও হবে না।